অনেক দিনের পুরনো চুলাকে নতুন চকচকে করে ফেললাম। কিভাবে করলাম তা শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিক্রেট চ্যানেল রেসিপিস। তো যেমনটি বলছিলাম, আজকে অনেক দিনের পুরনো একটি চুলাকে আমি ঝকঝকে চকচকে করে ফেলবো। তো কিভাবে করব তা জানতে হলে আজকে এই ভিডিওটি দেখতে হবে। অনেকগুলো উপাদানের সমন্বয়ে একটি মিশ্রণ তৈরি করে আমি এখানে ব্যবহার করব। কি কি দিয়েছি এই মিশ্রণে তা বলবো ভিডিওর শেষে। তো ফার্স্ট আমি চুলার চাকনিগুলোকে উঠিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। দেন আমি দেখতে পাচ্ছেন যে এখানে এই ফাঁকা জায়গা দিয়ে একটি শক্ত মোটা গুনা প্রবেশ করিয়ে দিয়ে ভিতর থেকে অনেক জমগুলা আমি বের করে নেব। তারপর একটি ব্রাশের সাহায্যে এগুলাকে পরিষ্কার করে নেব। অনেক সময় দেখা যায় চুলে কালি ওঠে, তো এই ফাঁকা জায়গা দিয়ে শক্ত গুনা দিয়ে পরিষ্কার করে নিলে কালি পড়া অনেকটা কমে যায়। আমি যে মিশ্রণটি ব্যবহার করেছি এই মিশ্রণটি দেওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা বাসন মাজার যে গুনার মাজনিটি ব্যবহার করি ওই মাজনিটি দিয়ে ভালোভাবে ঘষে নেব। খুব বেশি জোর দিতে হবে না, দেখবেন যে আলতো করে দিলেই কাজ হয়ে যাবে। তারপর একটি নাইফের মাধ্যমে যেই জায়গাটিতে বেশি ময়লা লেগে আছে ওই জায়গাটিতে ভালোভাবে ব্রাশ করে নিলে দেখা যাবে যে ময়লাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার চুলাটা অলরেডি অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তারপর কিছু কিছু জায়গা কালো দেখা যাচ্ছে। তো আমি এখানে ওই মিশ্রণটি আবার ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব, লাগিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর আবার ব্রাশ দিয়ে একটু ঘষবো। ঘষার পরে দেখতে পাচ্ছেন যে আমার চুলাটা একবারে নতুনের মতো হয়ে গেছে। তো এখন বলছি আমি কি মিশ্রণটি ব্যবহার করেছি। তো এই মিশ্রণটিতে আমি ইউজ করেছি পরিমাণ মতো ভিনেগার, লিকুইড ডিশ ওয়াশ, তারপর বেকিং সোডা, আর পরিমাণ মতো হেক্সা সল্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।